পেশি শক্তির দিন কিন্তু শেষ হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। 5ই আগস্টের এই মহান বিপ্লবের পরে এত বড় পেশি শক্তি যখন টিকলো না, কাজেই আর নতুন পেশি শক্তির এখানে অভ্যুত্থান হবে এটা আমরা ধারণা করি না। ইনশাল্লাহ আমরা খুব শক্ত হাতে পেশি শক্তি যদি থাকেও কেউ নির্বাচনের পরে যদি আমরা নির্বাচিত হই, ওগুলোকে দমন করা অল্প সময়ের মধ্যে আমরা সম্ভব হবে। আর যেহেতু আমরা নিজেরা কারাপ্ট না, উই আর নট কারাপ্ট পিপল, আমরা যেহেতু সৎ মানুষ, আমাদের সংগঠনের মানুষগুলো সৎ মানুষ, আমাদের জোটের মানুষগুলো সৎ মানুষ, আমরা বিশ্বাস করি এই পেশি শক্তিকে দমন করতে অল্প সময় আমাদের লাগবে ইনশাল্লাহ। আর একটা কথা হলো যে মানুষের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আমি কথা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, চাওয়া পাওয়া, তখন মানুষের মধ্যে অনেক হিসাব নিকাশ থাকে। আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি ব্যক্তিগতভাবে আমি জানি, কেউ জানার প্রয়োজন নেই এটা। পার্সোনালি আই ফুললি নো দ্যাট আমার কোনো চাওয়া পাওয়া নাই। সো আমার তো কোনো আশা এখানে নেই, আমি কোনো আশা করছি না। প্রয়োজনে আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে বেতনটা যে পায়, যে সুবিধা, আমি কোনো কিছু এখানে গ্রহণ করব না। পার্সোনালি আমি এখন যে বেতনটা দিবে গভর্নমেন্ট, একজন মেম্বার অফ পার্লামেন্টকে, আমি একটা কোশ্চেন গ্রহণ করব না। তারপরে যে সুযোগ সুবিধাগুলো, গাড়িটা, কিছুই গ্রহণ করব না। আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। সো আমার এখানে আমার একটা গুলি হয়তো লাগবে, এই তো একটা গুলি বুকের মধ্যে লাগবে, আমাকে শেষ করে দেবে। যথেষ্ট বয়স হয়েছে আমার, মোটামুটি 58-59 বছর, আমি চলে গেলেও সমস্যা নেই। সত্যের পথে যদি মানুষ শাহাদত, এটা আমার আকাঙ্ক্ষাও। কাজেই এটা দমন করতে খুব বেশি দিন সময় আমার লাগবে না ইনশাল্লাহ।